হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম আমি আপনাদের মাঝে। আজ নতুন একটা জায়গা নিয়ে কথা বলবো। আমরা আজ রওনা দিয়েছি আজ ময়মনসিংহের উদ্দেশ্যে। আমাদের উদ্দেশ্য আজ জেলা ময়মনসিংহ। আজ এই পথে চলতে চলতে ময়মনসিংহর নামকরণ নিয়ে কিছু কথা বলি আপনাদের মাঝে। ষোড়শ শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ তার পুত্র সৈয়দ নাসির উদ্দিন নসরত শাহর জন্য এই অঞ্চলে একটি নতুন রাজ্য গঠন করেছিলেন। সে থেকেই নসরতশাহী বা নাসিরাবাদ নামের সৃষ্টি। নাসিরাবাদ নাম পরিবর্তন হয়ে ময়মনসিংহ হয়, এটি একটি ভুলের কারণ। আচ্ছা, আমরা কি কেউ জানি ময়মনসিংহ জেলা কিসের জন্য বিখ্যাত? না জানলে আজ আমরা জানি। ময়মনসিংহ জেলা মৈমনসিংহ গীতিকা, মহুয়া, মলুয়া, দেওয়ানা মদিনা, চন্দ্রাবতী, কবিকঙ্ক, দীনেশচন্দ্র সেন এবং মুক্তাগাছার মন্ডার জন্য বিখ্যাত। আর এই কথাগুলো আজ কেন বলছি? কারণ আজ আমরা যাচ্ছি ময়মনসিংহ জেলায়। আরও অনেক বিষয় নিয়ে আজকে আলোচনা করব, যেতে যেতে কথা হবে আপনাদের সাথে। আমার সাথেই থাকুন। এবং আর যারা আজ পর্যন্ত যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা, অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ভিডিও, নতুন নতুন জেলা দেখবার জন্য। বন্ধুরা, আজ যেতে যেতে আরও কিছু তথ্য আমি আপনাদের মাঝে দিব। এখন কিছু তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে ময়মনসিংহের বিখ্যাত খাবার নিয়ে। আমরা কি জানি ময়মনসিংহের বিখ্যাত খাবারগুলি কোনগুলো? ময়মনসিংহে বাংলাদেশের অন্যতম জেলার চেয়ে বেশি প্রচলিত সাংস্কৃতিক খাবার রয়েছে, যেমন চিড়া, মুড়ি, খই। যদিও এগুলি ভাতের বিকল্প, কিন্তু এগুলা দিয়ে মিষ্টি জাতীয় খাবারও তৈরি করা হয়। মিষ্টি জাতীয় খাবারগুলোর মধ্যে রয়েছে দই চিড়া কিংবা গুড় খই। এছাড়াও মৌসুমী পিঠা, ডালপুরি এবং সিঙ্গারা। অদ্ভুত রকমের মজার খাবার সবার কাছেই প্রিয়। ময়মনসিংহ জেলার প্রত্যেকটি মানুষের কাছে এই খাবারগুলি প্রিয়। বাংলাদেশের সপ্তম বৃহত্তর এই শহর ময়মনসিংহ। পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত একটি ঐতিহ্যবাহী নগরী এটি। শিক্ষা নগরী হিসাবেও সুপরিচিত ময়মনসিংহকে যুগে যুগে অসংখ্য গুণীজনেরা তাদের কাজের মাধ্যমে সমৃদ্ধ করে গেছেন। আর সমৃদ্ধ এই জনপদে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শশী লজ, জয়নুল আবেদিন পার্ক, ময়মনসিংহ জাদুঘর, হাসান মঞ্জিল, আলেকজান্ডার ক্যাসেল এবং মুক্তাগাছা জমিদার বাড়িসহ বেশ কিছু দর্শনীয় ভ্রমণ স্থান। রাজধানী ঢাকা ও আশেপাশে অনেক জেলা থেকে অল্প সময়ে ময়মনসিংহ জেলায় যাওয়া যায়। আর তাই একদিনে ভ্রমণের জন্য আপনি এই স্থানগুলি ঘুরে দেখতে পারেন। যেমন আমরা বলবো, আপনি যদি একদিনের জন্য বের হন তাহলে বাংলাদেশের যে কৃষি বিশ্ববিদ্যালয় আছে, যেটা ময়মনসিংহে অবস্থিত, সেটি আপনি ঘুরে দেখতে পারেন। শশী লজ, আলেকজান্ডার ক্যাসেল, শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, জয়নুল আবেদিন পার্ক, মুক্তাগাছা জমিদার বাড়ি ঘুরে দেখতে পারেন।
আর সেই সাথে মুক্তাগাছার বিখ্যাত মন্ডা অবশ্যই চেখে দেখবেন। আপনি চাইলে কোন জেলায় বা কোন জায়গাটায় আগে যাবেন সেটা ঠিক করে তারপর বের হবেন। ময়মনসিংহ জেলাটি 13টি উপজেলা নিয়ে অবস্থিত। এই উপজেলার নামগুলো হচ্ছে ময়মনসিংহ সদর, ত্রিশাল, ভালুকা, ফুলবাড়িয়া, মুক্তাগাছা, গফরগাঁও, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, তারাকান্দা, ফুলপুর, হালুয়াঘাট এবং আরেকটি রয়েছে ধোবাউড়া। Okay, welcome everybody. This is DJ Semar Official Remix. বন্ধুরা, 2015 সালের 12 জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভায় এক বৈঠকে ঢাকা বিভাগ ভেঙে নতুন ময়মনসিংহ বিভাগ গঠনে ঘোষণা দেন। পরবর্তীতে 2015 সালের 14 সেপ্টেম্বর ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা এই জেলাগুলোকে নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠন করা হয়। ঢাকা বিভাগকে ভেঙে দেশের 8ম বিভাগ ময়মনসিংহে 1,13,69,047 জন জনসংখ্যা এবং এই বিভাগের আয়তন 10,584 বর্গ কিলোমিটার। Okay, welcome everybody. This is DJ Semar Official Remix. এ বিভাগে দীর্ঘকালের হিন্দু, বৌদ্ধ ও মুসলিম শাসনের ঐতিহ্য ময়মনসিংহকে
সাংস্কৃতিকভাবে ধনাঢ্য করে গেছে। বৃহত্তম ময়মনসিংহের ঐতিহ্যে লালিত হয়ে আসছে এই ধারাবাহিকতা, সাংস্কৃতিক বন্দর। যেসব ব্যক্তিত্ব ময়মনসিংহের সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনকে সমৃদ্ধ করে গেছেন তারা হলেন এখানকার জমিদার বর্গ, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ আবুল মনসুর আহমেদ, সাহিত্যিক সাংবাদিক আবুল কালাম শামসুদ্দিন, শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রমুখ। ময়মনসিংহ গীতিকা বিশ্ব দরবারে অলঙ্কৃত করেছে ময়মনসিংহের নিজস্ব পরিচয়। স্বপ্নের নকশি কাঁথায় বোনা হয়েছে এখানকার বাস্তব চিত্রের কাহিনী। মহুয়া মলুয়া থেকে জয়নুল আবেদিনের চিত্র হয়ে উঠেছে বিশ্বময়ী ময়মনসিংহের গৌরব গাথা। ইশাকার যুদ্ধ ও সখিনা সোনাভানের কাহিনী বাতাসে ছড়ায় বীরত্বের হৃদয় ছোঁয়া বিরল প্রভা। Okay, welcome everybody. This is DJ Semar Official. আচ্ছা, আমরা কি জানি ময়মনসিংহের বনভূমি কতটুকু রয়েছে? কত একর বনভূমি রয়েছে? বনভূমি রয়েছে 38,860.73 একর। বালুমহল 15টি, আয়তন হচ্ছে 874.50 একর। আর সাদামাটি মহল একটি, আয়তন 24.33 একর ইত্যাদি। এ জেলায় শিক্ষার হার 68%, যার মধ্যে পুরুষ হচ্ছে 41.9% এবং মহিলা 54%। বন্ধুরা, আমি ময়মনসিংহ জেলার কিছু গ্রামের নাম বলার চেষ্টা করছি। বেতাগৈ, মুয়াজ্জেমপুর, নান্দাই, চণ্ডীপাশা, গাঙ্গাই, রাজগাতি, মুগুল্লি, সিংরৈল, আচারগাঁও, শেরপুর, খারুয়া, জাহাঙ্গীরপুর, ধনধরা, রামভদ্রপুর, ভাইটকান্দি, সিংহেশ্বর, ফুলপুর, পয়ারি, রহিমগঞ্জ, রূপসী, বালিয়া, বৌলা, বানিহালা, বিশকা, বালিখা, কাকনি, ঢাকুয়া, তারাকান্দা, গালাগাঁও, কামারগাঁও, কামারিয়া, রামপুর। ময়মনসিংহ জেলাটি 33টি ওয়ার্ড বিশিষ্ট একটি সিটি কর্পোরেশন, 13টি উপজেলা, 14টি থানা, 10টি পৌরসভা, 147টি ইউনিয়ন, 2101টি মৌজা, 2709টি গ্রাম ও 11টি সংসদীয় আসন নিয়ে গঠিত।
এই ময়মনসিংহ জেলার নামকরণ নিয়ে ভিন্ন মতবাদ প্রচলিত আছে। অনেকের মতে মুঘল আমলে মোমেন শাহ নামে একজন সাধক ছিলেন। এই মোমেন শাহ ছিলেন তুর্কি ইসলাম প্রচারক শাহ সুলতান রুমির এক শিষ্য। তাকে এই অঞ্চলে ইসলাম প্রচারের দায়িত্ব দেন। অনেকের মতে এই সাধকের নাম অনুযায়ী এই অঞ্চলের নামকরণ হয় মোমেন শাহী এবং পরবর্তী ময়মনসিংহ নামকরণ হয়। মুঘল আমল থেকে এই জেলার ইতিহাস একটি সাধারণ চিত্র পাওয়া যায়। বস্তুত ঐতিহাসিক আইন-ই আকবরী গ্রন্থে মোমেন শাহী মহলের উল্লেখ পাওয়া যায়। মুসলিম শাসন আমলে এই অঞ্চলে 3টি নাম পাওয়া যায়, যথা আলাপ শাহী, মোমেন শাহী এবং হোসেন শাহী। প্রথম 2টি নাম আলাপ শাহী, মোমেন শাহী বিকৃত হয়ে আলাপ সিংহ ও মৈমন সিংহ হয়েছে এবং ইংরেজদের অশুদ্ধ উচ্চারণের ফলে হয়েছিল মাইমেনসিং। ঢাক্কা, যেগুলো আদৌ বদলে যায়নি। ঢাক্কাকে ঢাকাতে করা হলেও ময়মনসিংহকে পরিবর্তন করে এখনও মোমেনশাহী অথবা ময়মনসিংহ করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। যদিও 1779-তে প্রকাশিত রেলেনের মানচিত্রে মোমেনসিং নামটি বর্তমান জেলা ময়মনসিংহকে নির্দেশ করে। এসব বিবেচনা থেকে বলা যায় সম্রাট আকবরের রাজত্বকালে আগে থেকেই ময়মনসিংহ নামটি প্রচলিত ছিল। আবার অনেক মানুষ মনে করেন যে ময়মনসিংহ নামকরণ করা হয় সম্রাট আকবরের প্রধান সেনাপতি মান সিং এর নাম অনুসারে। সেনাপতি মান সিং ময়মনসিংহে তার ঘাঁটি স্থাপন করেন এবং পরবর্তীতে ইশাকার কাছে পরাজিত হয়। এ জেলার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে একটু আলোচনা করি। প্রাথমিক বিদ্যালয় রয়েছে 2689টি, মাধ্যমিক বিদ্যালয় 404টি, স্কুল এবং কলেজ রয়েছে 13টি, ডিগ্রি কলেজ 27টি, বিশ্ববিদ্যালয় 2টি, মেডিকেল কলেজ রয়েছে 2টি, হোমিওপ্যাথিক কলেজ রয়েছে 1টি, ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে 1টি, মাদ্রাসা 234টি, কামিল মাদ্রাসা 4টি, ফাজিল মাদ্রাসা 47টি, আলিয়া মাদ্রাসা 42টি ও দাখিল মাদ্রাসা 295টি। এর পৌরসভা 10টি: মুক্তাগাছা, ময়মনসিংহ সদর, ভালুকা, ফুলবাড়িয়া, ফুলপুর, নান্দাইল, ত্রিশাল, গৌরীপুর, গফরগাঁও ও ঈশ্বরগঞ্জ। এর সীমানা উত্তরে ভারতের মেঘালয় পড়েছে, দক্ষিণে গাজীপুর, পূর্বে নেত্রকোনা ও কিশোরগঞ্জ এবং পশ্চিমে শেরপুর, জামালপুর ও টাঙ্গাইল জেলা। এই নদ নদী নিয়ে যদি কিছু আমরা তুলে ধরি, সেটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র, কাঁচামাটিয়া নদী, মঘা নদী, সোয়াইন নদী, সুতিয়া নদী, কাউরাইল নদী, নরসুন্দা নদী, নিতাই নদী, কংস নদী, নাগেশ্বরী নদী, শিরখালী নদী, চোরখাই নদী, বানার নদী, ধলেশ্বরী নদী এবং মহুরী নদী ইত্যাদি। সৃষ্টি হয়েছে ময়মনসিংহ জেলাটি 1 মে 1787 সালে। বন্ধুরা, আগেই হয়তো বলেছি ময়মনসিংহ জেলার আয়তন কত ছিল। সেটা হচ্ছে 4363.48 বর্গ কিলোমিটার। এর জনসংখ্যা হচ্ছে 58,159,000 জন 2020-এর জনসংখ্যা অনুযায়ী। আর ময়মনসিংহের কতটি মসজিদ? সেটা হচ্ছে 10,490টি মসজিদ, 415টি মন্দির এবং 79 গির্জা এবং 217টি বাজার রয়েছে। এ জেলার ঘনত্ব হচ্ছে 1163 জন প্রতি বর্গ কিলোমিটারে। আর ময়মনসিংহ জেলার অনুপাত হচ্ছে জেলার জনসংখ্যার অনুপাত রয়েছে পুরুষ 99 জন, নারী 100 জন। শিক্ষার হার আগেই হয়তোবা বলেছি 68%। ময়মনসিংহ জেলার সাক্ষরতার আন্দোলনের নাম হচ্ছে জাগ্রত ময়মনসিংহ এবং গ্রাম হচ্ছে 2709টি। ময়মনসিংহ জেলার ইউনিয়ন রয়েছে 146টি।